দেওয়ার জন্য মনস্থ করছে সেই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৯ আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত পথসভা এবং গণসংযোগ কার্যক্রমের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট ব্যাংকার মাওলানা ফরিদুল ইসলাম, আজকের প্রোগ্রামে উপস্থিত, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, সবুজবাগ মুক্তা এবং খিলগাঁও এলাকার উন্নয়ন পরিষদের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী, এই এলাকার মাটি এবং মানুষের নেতা জননেতা কবির আহমেদ, উপস্থিত স্থানীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, আজকের এই খিলগাঁও অঞ্চলের সংগ্রামী মাটি এবং মানুষের প্রতিনিধি, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জুলাই সনদে আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ আগামী ফেব্রুয়ারিতে অবাধ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু, সৌন্দর্যমণ্ডিত এবং সংকটহীন একটি নির্বাচন উপহার দেওয়ার দাবিতে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, অনেকেই বলে এই সরকার আন্দোলনের রেজাল্ট, আন্দোলনের ফল। আসলে আন্দোলনের ফল ছিল এই সরকার, সেটা ছিল ২০২৪ সালে, কিন্তু আমরা ২০২৫ সালে দেখেছি এই সরকার একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বিদেশে বসে এককভাবে বৈঠক করে বাংলাদেশের মানুষের সাথে কোনো ধরনের পরামর্শ না করে, রাজনীতিবিদদের সাথে কোনো ধরনের কথা না বলে, বাংলাদেশের ১৮ কোটি মানুষের চোখে ধুলা দিয়ে একটি দলের কথা অনুযায়ী তারা সংস্কার কমিশন সহ নির্বাচনের তারিখ সহ সকল কিছু তারা ঘোষণা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সংস্কার কমিশনের, জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠকগুলো হয়, ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয়, কিন্তু অন্য সকল দল যা কথা বলে একটি দল ভেটো দেয় এবং সরকার সেটা মেনে নেয়। আমরা দেখছি যে কোনো জায়গায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটি দলকে প্রাধান্য দিয়ে একটি দলের অন্ধ আনুগত্য এই সরকার করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই পথসভা থেকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি আন্দোলনের ফসল, আপনি আন্দোলনের ব্রেন চাইল্ড। এই আন্দোলনকে, এই জুলাই আন্দোলনকে যদি আপনি সংসদে আইনি ভিত্তি দেওয়ার উপযোগী করে না দিতে পারেন, জুলাই সনদকে যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জন আকাঙ্ক্ষা হিসেবে এর আইনি ভিত্তির যদি প্রস্তাব স্থাপন করতে না পারেন, তাহলে আপনার আগের সরকারের দিকে একটু খেয়াল করবেন। তাদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি একটুখানি খেয়াল করবেন। আমরা বলছি না তাদের মতোই আপনার পরিণতি হবে, জনগণ সিদ্ধান্ত নিবে, তাদের চেয়েও কঠিন পরিণতি আপনাদের ভোগ করতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে মিলিতভাবে বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আপনাদের কি সমস্যা, আপনাদের জনগণের কাছে এটা ব্যাখ্যা করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে যারা পিছুটান কিংবা পাশে লোকে কিছু বলে এই মনোভাব পোষণ করে, তাদের নিয়তের গরমিল রয়েছে, তাদের অন্তরে ত্রুটি রয়েছে এবং তারা বাংলাদেশকে অন্য দেশের করদ রাজ্য হিসেবে তৈরি করতে চায়, অন্য দেশের করদ রাজ্য হিসেবে তারা পরিচালনা করতে চায়। এই বিষয়টি আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। সংগ্রামে উপস্থিতি, পিআর পদ্ধতির কথা আসছে, পিআর পদ্ধতি নিয়ে আমাদের বন্ধু সংগঠনগুলো, বাংলাদেশের ৭৫% মানুষ, ৭৩% মানুষ পিআর পদ্ধতির পক্ষে রায় দিয়েছে জরিপ অনুযায়ী। ৭৩% মানুষ যে পদ্ধতি নির্বাচন
যার পক্ষে মতামত ব্যক্ত করেছে সেই 73% মানুষের জনমতকে উপেক্ষা করে আগের পদ্ধতি অনুযায়ী নির্বাচন করার ষড়যন্ত্র এই জনগণ বানচাল করে দেবে ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেটি পিয়ার পদ্ধতিতেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের থেকে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যে ফিল্ডে কোন সন্ত্রাসী, কোন গডফাদার, কোন স্মাগলার, কোন টেররিস্ট এই সমাজে স্থান পাবে না। আমরা যে আন্দোলন করেছিলাম 2024 সালে, সেখানে আমরা বলেছিলাম উই ওয়ান্ট এ নিউ ওয়ার্ল্ড অর্ডার। সেখানে আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। সেখানে আমরা বলেছিলাম the people wants to new world, the order whose is level playing field। সম্মানীয় উপস্থিতি, সেই লেভেল প্লেইং ফিল্ড আমরা